Welcome to another practice session in our 100 Days Spoken English Challenge. 100 Days Spoken English Challenge এর আর একটা প্র্যাকটিস সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আর লাস্ট কয়েকটা দিনই বাকি আছে, আর 7-8টা মতো ক্লাস বাকি আছে। আমরা করছি লাগাতার প্র্যাকটিস। বিভিন্ন রকম সেন্টেন্স যা আমাদের রেগুলার কনভারসেশনে ইউজ হয়, সেটা হতে পারে কোয়েশ্চেন্স, সেটা হতে পারে সিচুয়েশনাল কনভারসেশন, একটা সিচুয়েশন বুঝে কনভারসেশন, সেটা হতে পারে বড় সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জুড়ে একটা বড় সেন্টেন্স। বিভিন্ন রকম সেন্টেন্সের আমরা প্র্যাকটিস করছি, যাতে 100 দিনের পরে তোমরা বিভিন্ন সিচুয়েশন এনকাউন্টার যখন করবে তখন কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজিটা বলতে পারো। দেরি না করে আজকে শুরু করব ভিডিও। যারা নতুন দেখছো আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, যদি আমার চেষ্টা তোমাদের জেনুইন মনে হয় লাইক করবে, আর অবশ্যই শেয়ার করবে যদি বন্ধু বান্ধব কেউ থাকে। তুমি কেন কিছু বলো না? তুমি কেন কিছু বলো না? প্রশ্ন। আমার শোনো না, তুমি বলো না কেন কিছু? কি ইংরেজিতে বলবো? why don't you say something? why don't you say something? আর এটাই যদি অতীতকালের রেফারেন্সে বলি, তুমি কেন কিছু বললে না, এটার মানে হচ্ছে তুমি কেন কিছু বলো না। একটা রেগুলার প্র্যাকটিস যে এত কিছু হয়, তুমি কিছু বলো না কেন। why don't you say something? তোমরা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করবে বলাটা। why don't you say something? এবার যদি বলি তুমি কেন কিছু বললে না, অতীতকালের রেফারেন্স পাস্ট টেন্স, কি বলবো? why didn't you say something? why didn't you say something? তুমি কেন কিছু বললে না? why didn't you say something? আরেকবার why didn't you say something? বুঝতে পেরেছো? তুমি কি এখনো এখানেই থাকো? তুমি কি এখনো এখানেই থাকো? do you live here still? do you live here still? তুমি কি এখনো এখানেই থাকো? তুমি এখানে কবে এসেছো? তুমি এখানে কবে এসেছো? when have you come here? when have you come here? তুমি এখানে কবে এসেছো? when have you come here? তুমি এখানে কেন এসেছো? why have you come here? why have you come here? তুমি কোথায় থাকো? where do you live? where do you live? তুমি কোথায় থাকো? where do you live? দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের বাংলাতে প্রায়ই বলতে হয়। বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বাড়িতে, রাস্তায় ঘাটে বলতেই হয়। এগুলো এখন থেকে ইংরেজিতে বলা অভ্যেস করো। বন্ধু বান্ধবদের মধ্যে চেষ্টা করো ইংরেজিতে কথা বলতে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ফ্লুয়েন্সি বাড়বে, জড়তা কাটবে। ইংরেজি শেখাটাও কিন্তু অনেকটা সুইমিং এর মতো। সুইম শেখা যায় না যতক্ষণ না তুমি সেটা রেগুলার করছো। ইংরেজি শেখাটাও তেমন, ইংরেজি বলাটাও তেমন। বলতে বলতে কিন্তু ফ্লুয়েন্সি আসবে। সাঁতার কাটতে কাটতে যেমন ব্যালেন্স আসে, ভয় কাটে, জলের ভয়টা কাটে, তেমনি ইংরাজি বলতে বলতে কিন্তু ইংরাজির জড়তা, ভয় সেটা কাটবে। তার জন্য রেগুলার বলতে হবে। বাড়িতে কেউ না বলার থাকলে নিজেরা প্র্যাকটিস করো, ভিডিওগুলো দেখো, নিজেরা সিচুয়েশন তৈরি করে প্র্যাকটিস করো, বন্ধু বান্ধবদের গ্রুপ বানাও, তাদের সাথে প্র্যাকটিস করো। চেষ্টা তোমাকেই করতে হবে। আমরা শুধু তোমাকে পথ দেখাতে পারি, আমরা বলে দিতে পারি যে এইভাবে প্র্যাকটিসটা করো, এই পথে চলো। সেই পথে হাঁটতে তোমাদের কি হবে। আশা করি আজ থেকে আর 7-8টা ক্লাস পরে তোমরা কিছুটা হলেও সেন্টেন্স নিজেরা বলতে পারবে, নিজেরা কনস্ট্রাক্ট করতে পারবে, ভাবনাটা ভাবলে সেটা ইংরেজিতে এক্সপ্রেস করতে পারবে। আর যদি মনে হয় যে আমি যে পথে শেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি তোমাদের ভালো লাগছে, লাস্ট কয়েকটা ভিডিওস তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো, যদি মনে হয় যে আমার এফর্ট জেনুইন, প্লিজ একটা লাইক করবে। কারণ তোমাদের লাইক আমাদের সাহায্য করে আরো মানুষের কাছে পৌঁছাতে, যাদের সত্যি ভিডিওগুলোর প্রয়োজন আছে। তোমাদের একটা লাইক আমাকে প্রচন্ড মোটিভেট করে,
আরো নতুন নতুন ভাবে তোমাদের জন্য ভিডিওস গুলো আনতে। সো টু মোটিভেট মি, টু হেল্প ফেলো লার্নার্স যাতে আরো রিচ বাড়ে, জাস্ট একটা লাইক, এটা করতে একটু সময় লাগবে না, জাস্ট ওয়ান ক্লিক। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। তাহলে আমরা কি শিখছিলাম, যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। দেখো প্রত্যেকটাই WH ওয়ার্ডস দিয়ে, একটা ডু ভার্ব দিয়ে করেছি, কিন্তু প্রশ্ন করেছি। এইভাবে প্রশ্ন করো, নিজেরা প্রশ্ন করো, নিজেরাই সেই প্রশ্নের উত্তর দাও। আমি যদি এবার এগুলোর উত্তর দেওয়া প্র্যাকটিস করি, ওয়াই ডোন্ট ইউ সে সামথিং, তুমি বলো না কেন? আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট। আর এই প্রশ্নটা কি ছিল, ওয়াই ডিডন্ট ইউ সে সামথিং, তুমি কিছু বললে না কেন, কেন তুমি কিছু আগে বলনি? ধরো তুমি বললে যে আমি হয়তো মিস করে গেছি, বিকজ আই হ্যাভ মিসড আউট সামথিং, সামহাউ, সামহাউ মানে হয়তো, বিকজ কেন কিছু কারণটা কি হবে, বিকজ আই হ্যাভ মিসড আউট সামহাউ, এটার মানে হয়তো আমি মাথা থেকে বেরিয়ে গেছে, আমি মিস করে ফেলেছি। নিজেরাই প্রশ্ন করো, নিজেরাই উত্তর দাও, তাহলে দেখবে তোমাদের কাছে কনভারসেশনাল প্যাটার্নটা খুব ইজি হয়ে যাবে। কেউ তোমাকে যখন বাইরের কেউ প্রশ্ন করবে, তোমার উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। তারপর কি, ডু ইউ স্টিল লিভ হিয়ার, বা ডু ইউ লিভ হিয়ার স্টিল, স্টিলটা এখানেও বসাতে পারো। ডু ইউ স্টিল লিভ হিয়ার, ইয়েস আই লিভ হিয়ার, হ্যাঁ আমি থাকি এখানে এখনো অবধি, ইয়েস আই লিভ হিয়ার টিল নাও, ইয়েস আই লিভ হিয়ার। when have you come here, তুমি ধরো বললে এই একটা নাগাদ, around 1 PM। ছোট ছোট প্রশ্ন করো, ছোট ছোট উত্তর দাও, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। বড় সেন্টেন্স প্রথমেই বানাতে গেলে গ্রামাটিক্যাল এরর আসতে পারে, ভুল করলে কেউ যদি সেটাকে পয়েন্ট আউট করে যে এই ভুল বলছো, তাহলে কিন্তু তোমরা নার্ভাস ফিল করতে পারো। why have you come here, তোমার সাথে দেখা করতে, টু মিট ইউ, একদম ছোট প্রশ্ন ছোট উত্তর, টু মিট ইউ। where do you live, কোথায় থাকো, ইন কলকাতা। দেখো আমি 2 থেকে 3টে ওয়ার্ডের মধ্যে কিন্তু উত্তর কমপ্লিট করলাম। সো when someone asks you any questions, try to get back to them, try to answer them in English। তাদেরকে বলো যে আমি প্র্যাকটিস করছি বলা, বিশেষ করে বন্ধু বান্ধব সার্কেলে, try to communicate with each other in English and that will give you a vast advantage, তোমাদেরকে অনেক অ্যাডভান্টেজ দেবে। চেষ্টা করো, আমরা আরো এরকম কোয়েশ্চেন্স তোমাদের দেখাবো, যেগুলো তোমরা কিন্তু ডেইলি রুটিনে প্র্যাকটিস করতে পারো। আমি জানি তুমি কোথায় থাকো, আমি জানি তুমি কোথায় থাকো, I know where you live, I know where you live। এই একই প্যাটার্নে যদি বলি যে আমি জানি তুমি কি খাও, কি হবে, I know what you eat, আমি জানি তুমি কি খাও। আমি জানি তুমি কোথায় কাজ করো, I know where you work। বুঝতে পারছো, আমি জানি তুমি কোথায় কাজ করো, আমি জানি তুমি কি খাও। তুমি কার সাথে কথা বলছিলে, তুমি কার সাথে কথা বলছিলে, who were you talking to, who were you talking to, তুমি কার সাথে কথা বলছিলে, who were you talking to। যদি উত্তর দাও যে আমি বাবা মার সাথে কথা বলছিলাম, তাহলে কি হবে, I was talking to my parents, I was talking to my parents, I was talking to my parents, আমি আমার বাবা মায়ের সাথে কথা বলছিলাম।
তুমি এখনো কিছু খাওনি কেন? তুমি এখনো কিছু খাওনি কেন? Why haven't you eaten yet? Yet মানে হচ্ছে এখনো, yet মানে এখনো। Why haven't you eaten yet? তুমি এখনো কিছু খাওনি কেন? কারণ আমার খিদে নেই। বিকজটা আমি লিখছি না, কারণটা তো এটাই। Because I am not hungry. I am not hungry. Because I am not hungry. কারণ আমার খিদে নেই। Because I am not hungry. তোমার কি অসুস্থ লাগছে? তোমার কি অসুস্থ লাগছে? Are you feeling ill? Are you feeling ill? এটা বলতে পারো। আরেকটা বলতে পারো, are you নেগেটিভ দিয়ে, are you not feeling well? তোমার কি ভালো লাগছে না? শরীরটা ভালো লাগছে না? এটা মানে হচ্ছে তুমি কি অসুস্থ বোধ করছো? Are you feeling ill? বা are you feeling sick? Are you feeling sick? অথবা are you feeling ill? নেগেটিভ দিয়ে যে তোমার কি ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না? Are you not feeling well? Are you not feeling well? বলো আমার সাথে, are you not feeling well? তুমি কি তাকে আগে দেখেছো? তুমি কি তাকে আগে দেখেছো? Have you seen him before? Have you seen him before? Have you seen him before? তুমি বললে না, মনে পড়ছে না, মনে পড়ছে না ঠিক। কি হবে? I don't remember. I don't remember. দেখো ছোট ছোট প্রশ্ন, তার ছোট ছোট উত্তর। I don't remember. আমার মনে পড়ছে না ঠিক। তুমি কি তাকে আগে দেখেছো? Have you seen him before? তুমি কি তাকে চেনো? Do you know him? Do you know him? আমি জানি সে আমার বাবার বন্ধু। আমি জানি সে আমার বাবার বন্ধু। I know him as my father's friend. I know him as my father's friend. আমি জানি বাবার বন্ধু হিসাবে। আমি জানি তাকে বাবার বন্ধু হিসাবে। I know him as my father's friend. বলো আমার সাথে, I know him as my father's friend. তুমি আমার উপর রেগে আছো কেন? তুমি আমার উপর রেগে আছো কেন? Why are you angry with me? Why are you angry with me? Why are you angry with me? কারণ তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। কারণ তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। এটা যদি উত্তর হয় কি হবে? Because you lied to me. You lied to me. Lie মিথ্যে বলা, past tense lied. Why are you angry with me? তুমি আমার সাথে রেগে আছো কেন? আমার উপর রেগে আছো কেন? কারণ তুমি আমাকে মিথ্যা বলেছো। Because you lied to me. Because you lied to me. আমি মিথ্যা বলিনি। I didn't lie. I didn't lie. Lie to you. আমি তোমাকে মিথ্যে বলিনি। I didn't lie to you. I didn't lie to you. তুমি কাল আসোনি কেন? তুমি কাল আসোনি কেন? Why didn't you come yesterday? Why didn't you come yesterday? কারণ আমি অসুস্থ ছিলাম। Because I was ill. Because I was ill. এছাড়া বলতে পারো যে আমি শহরের বাইরে ছিলাম, তাই কাল আসতে পারিনি। তাহলে because I was out of the town. Because I was out of the town.
দেখছো প্রশ্ন বিভিন্ন রকম উত্তর, এই প্রশ্নগুলো কিন্তু আমরা কাজের ক্ষেত্রে, বাড়িতে, রাস্তায় ঘাটে, বাজারে দোকানে প্রায় করতে হয়, কিন্তু সেগুলো কিভাবে ইংরেজিতে করবে সেগুলো আমরা শিখছি, সাথে তার সম্ভাব্য কি কি উত্তর হতে পারে সেটাও চেষ্টা করছি শেখানোর। এই যে এত কিছু চেষ্টা করছি, যদি এই লেসনটা ভ্যালুয়েবল মনে হয় তোমাদের কাছে, প্লিজ একটা লাইক দিও। একটা লাইক করলে কি হয়, রিচ বাড়ে, আরো মানুষ যারা ইংরেজি শিখতেছে তাদের কাছে আমি পৌঁছতে পারি। তাছাড়া আমাকে প্রচন্ড মোটিভেট করে ভ্যালুয়েবল কন্টেন্ট বানানোর জন্য, তোমাদের কিছু ভ্যালুয়েবল লেসন দেওয়ার জন্য। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন ইমিডিয়েটলি। তাহলে আমরা শিখছি প্রশ্ন উত্তর। তুমি কাল আসোনি কেন? Why didn't you come yesterday? দুরকম উত্তর আমরা শিখলাম। আমি অসুস্থ ছিলাম বিকজ আই ওয়াজ ইল, আর আমি শহরের বাইরে ছিলাম বিকজ আই ওয়াজ আউট অফ দ্য টাউন। তোমার এই প্রজেক্টটা শেষ করতে কতদিন লাগবে? তোমার এই প্রজেক্টটা শেষ করতে কতদিন লাগবে? হাউ লং উইল ইউ টেক, আচ্ছা আমি নিচ থেকে একটু লিখতে শুরু করি। হাউ লং will you take to complete the project? To complete the project. How long will it take to complete the project? How long will it take to complete the project? তুমি ধরো বললে আমার দিন 15 সময় লাগবে। 15 দিন সময়কে আমরা ইংলিশে একটা কথা বলি, কি বলি? fortnight। কি লিখতে পারো এখানে? I will need a fortnight, FORTNIGHT, fortnight মানে হচ্ছে 15 days। এক পক্ষ, 15 দিনকে আমরা এক পক্ষ বলি, সেই এক পক্ষের ইংরেজি a fortnight। I will need a fortnight to complete it. I will need a fortnight to complete it. How long will you take to complete the project? তুমি কতদিন সময় নেবে, তোমার কতদিন সময় লাগবে? তুমি বলছো যে আমার 1 fortnight সময় লাগবে, আমার 15 দিন মতো সময় লাগবে। I will need a fortnight to complete the project। যদি এরকমই বলো যে বাজার যেতে কতক্ষণ সময় লাগবে, how long will it take to go to the market? কি লিখবে? How long will it take to go to the market? তুমি বললে ধরো অটোতে 10 মিনিট, it will take 10 minutes by auto। উত্তর কি হবে? it will take 10 minutes by auto। বাজার যেতে কতক্ষণ সময় লাগবে? how long will it take to go to the market? বলো আমার সাথে, how long will it take to go to the market? উত্তর কি? অটো করে গেলে 10 মিনিট লাগবে, it will take 10 minutes by auto। আরেকবার, it will take 10 minutes by auto। গ্রেট। আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? ছোট ছোট প্রশ্ন, তার উত্তর, সম্ভাব্য উত্তর। যেই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু নিজের মনে প্র্যাকটিস করতে পারো। ভিডিওটা দেখো, নিজের মনে বলা প্র্যাকটিস করো, বন্ধু বান্ধবদের সার্কেল বানাও, তাদের সাথে বলা প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্সি বাড়বে। প্র্যাকটিস করানোর জন্য, প্র্যাকটিস কিভাবে করবে, কি কি সেন্টেন্স করতে পারো, তার জন্য রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।